নমস্কার বন্ধুরা, টিপস এন্ড ট্রিক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরো একবার আরো নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে আজকের গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট আপডেটটি শুরু করব। বন্ধুরা, আপনারা অনেকেই রয়েছেন যারা বিভিন্ন রকম কম্পারেটিভ অর্থাৎ প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করেন এবং সেটা পিএসসি অথবা এসএসসি এই জাতীয় অথবা এমটিএস একাধিক নানা রকমের সেন্ট্রাল এবং রাজ্য সরকারের পরীক্ষা রয়েছে। তো সেই পরীক্ষার ফর্ম ফিল আপ যখন করেন সেক্ষেত্রে কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ এবং দরকারি ডকুমেন্টস এর প্রয়োজন পড়ে, তা হলো আপনার ফটো এবং সিগনেচার আপলোড। বর্তমানে রাজ্য সরকারের ক্ষেত্রে ডব্লিউবি, পিএসসি ক্লার্কশিপ অথবা পিএসসি মিসলেনিয়াস, পিএসসি ফুড ইন্সপেক্টর এইরকম একাধিক নানা রকম যে ফর্ম ফিল আপ গুলো চলছে বা কমপ্লিট হয়ে গেছে। তো সেক্ষেত্রে যে সমস্ত পরীক্ষার্থী ফর্ম ফিল আপ করেছেন তারা প্রত্যেকেই জানেন ফর্ম ফিল আপ করার ক্ষেত্রে কিন্তু ফটো সিগনেচার আপলোড করতে হচ্ছে এবং আপনি যে কোনো ফটো এবং আপলোড করলে কিন্তু এখানে নেবে না, এরর হয়ে যাবে কিংবা আপলোড ফেলড হয়ে যাবে। তো এইরকম সমস্যা নিয়ে নানা রকম ক্যান্ডিডেট রয়েছেন যারা আপলোড করতে পারছেন না। তো আজকে তাদের সুবিধার জন্য বিশেষ করে আজকের এই ভিডিওটি ছোট্ট একটি ভিডিও, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করি নির্দেশিকা বিভিন্ন রকম কমিশনের তরফ থেকে দেওয়া হয়ে থাকে ফটোর হাইট এবং লেন্থ অনুযায়ী। তো একাধিক যেরকম কোয়ারিজ থেকে থাকে, আশা করি এই ভিডিওটি দেখলে সেই সম্পর্কিত সমস্ত তথ্য আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে এবং এই ভিডিওটি একবার দেখলে একবার যদি আপনি ফটোগুলো রিসার্চ করে নিতে পারেন, একাধিক পরীক্ষা, সেটা শুধু ডব্লিউবিপিএসসির ক্ষেত্রে নয়, একাধিক পিএসসি, এসএসসি, সেন্ট্রাল গভর্নমেন্টের সিজিএল, সিএইচএসএল এরকম একাধিক যে সমস্ত পরীক্ষা রয়েছে সব রকম পরীক্ষার ক্ষেত্রে কিন্তু আপনাদের কোনো রকম সমস্যা হবে না। তো চলুন আর না বেশি কথা বলে বিস্তারিত ভিডিওতে দেখে নেব অন স্ক্রিন। আপনারা যে কোনো ব্রাউজার ওপেন করে নিন, যেমন এখানে দেখুন ক্রোম ব্রাউজার, ফায়ারফক্স, মোজিলা, অপেরা মিনি এরকম একাধিক ব্রাউজার আপনারা যেগুলো সচরাচর ইউজ করে থাকেন। আমি আপনাদেরকে আজকে ক্রোম ব্রাউজারের মাধ্যমে সম্পূর্ণ প্রসেস এ টু জেড দেখানোর চেষ্টা করব। তাই ক্রোম ব্রাউজারটিকে আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি, আপনারা আপনাদের খুশিমতো ব্রাউজারটিকে ওপেন করে নিন। তো বন্ধুরা, আপনারা আপনাদের মোবাইল অথবা কম্পিউটার থেকে যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন। ব্রাউজার ওপেন করার পর সিম্পলি গুগল যে সার্চ বার রয়েছে, সার্চ বারে সার্চ করবেন রিডিউস ইমেজ বলে। যখনই আপনারা রিডিউস ইমেজ বলে সার্চ করবেন আপনাদের সামনে নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে। তো বন্ধুরা, এইভাবে আপনাদের সামনে নতুন আরো একটি পেজ এইভাবে ওপেন হয়ে যাবে। আপনারা সিম্পলি এখানে প্রথম যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন রিডিউস ইমেজের প্রথম যে অফিসিয়াল ওয়েবসাইট, আপনারা সিম্পলি এই ওয়েবসাইটের উপর ক্লিক করবেন। তবে বন্ধুরা, এর আগে বিশেষ একটি বিষয় আপনাদেরকে জানিয়ে দিতে চাইবো, আপনারা ডব্লিউবিপিএসসি বলুন কিংবা এসএসসি, সিজিএল, সিএইচএস এর এরকম সেন্ট্রাল অথবা রাজ্য সরকারের একাধিক যে সমস্ত কম্পারেটিভ এক্সামগুলো দিয়ে থাকেন তাদের কিন্তু বিভিন্ন রকম কমিশনের ক্ষেত্রে বিভিন্ন রকম নির্দেশিকা জারি করা হয়ে থাকে। যেমন এখানে বর্তমানে ডব্লিউবিপিএসসির যে ক্লার্কশিপের ফর্ম ফিল আপ চলছে সেখানে যে ফটো এবং সিগনেচার আপলোডের যে নির্দেশিকা জারি করা হয়েছে, অর্থাৎ হাইট এবং লেন্থ ঠিক কতটা হতে হবে, দেখুন এখানে বলা হয়েছে যে আপনার ফটোর যে ফরম্যাট হতে হবে সেটা জেপিইজি ফরম্যাট অথবা জেপিইজি অথবা পিএনজি যে কোনো ফরম্যাট হলেই হবে। কিন্তু এখানে দেখতে পাচ্ছেন 3.5 ইন্টু 4.5, অর্থাৎ আপনার ফটোর হাইট এবং লেন্থ যেটা বলা হয়েছে 4.5 সেন্টিমিটার এবং 3.5 সেন্টিমিটার, এবং আপনার হতে হবে 200 ডিপিআই এর মধ্যে। এবং আপনাদের সিগনেচারের যে রিসাইজ এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে দেখতে পাবেন পোর্টালের মাধ্যমে, সেটা হলো 6x3, অর্থাৎ 6 সেন্টিমিটার উচ্চতা এবং লেন্থ থাকবে 3 সেন্টিমিটার, এবং সেটাও আপনার কিন্তু 200 ডিপিআই এর মধ্যে হতে হবে এবং সর্বোচ্চ 10 কেবি থেকে 50 কেবির মধ্যে হতে হবে। সেটা জেপিইজি, পিএনজি অথবা জেপিইজি যে কোনো ফরম্যাট হলেই হবে। তো আপনারা নির্দেশিকাগুলো আগে দেখে নেবেন যে কেমন নির্দেশিকা ঠিক চাওয়া হচ্ছে। তো কমিশনের নির্দেশিকা অনুযায়ী যেমনটি চাওয়া হবে ঠিক যেমনটি আপনারা সঠিকভাবে পড়ে দেখে নেওয়ার পর সিম্পলি আপনারা রিডিউস ইমেজ বলে গুগলে সার্চ করার পর প্রথম যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন রিডিউস ইমেজের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের মধ্যে ক্লিক করে আপনারা অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে যাবেন। তো বন্ধুরা, রিডিউস ইমেজ ওয়েবসাইটের মধ্যে ক্লিক করার পর আপনার সামনে এরকম আরেকটি নতুন পেজ ওপেন হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন যে সিলেক্ট ইমেজ বলে একটি নতুন অপশন আপনার সামনে ওপেন হয়ে গেছে। এখান থেকে সিম্পলি আপনারা সিলেক্ট ইমেজ অপশনের উপর ক্লিক করবেন। করার পর আপনার সামনে, আপনারা যদি মোবাইল থেকে করে থাকেন, আপনাদের স্টোরেজ দেখতে পাবেন। সেখান থেকে যে ফটোটিকে আপনারা রিইমেজ করতে চাচ্ছেন সেই ফটোটিকে সিলেক্ট করে নেবেন। আমি এখান থেকে কম্পিউটার থেকে করতে চাচ্ছি, তাই আমার কম্পিউটার থেকে আমি সিম্পলি ফটোটিকে সিলেক্ট করে নিচ্ছি। ফটোটি সিলেক্ট করে নেওয়ার পর আপনারা এখানে কিন্তু সেটাকে দেখতে পাবেন যে কোন ফটোটিকে সিলেক্ট করেছেন, বর্তমানে তার রেজুলেশন কেমন রয়েছে, অর্থাৎ হাইট ওয়েটের কত সেন্টিমিটার হয়েছে এবং ফটোটির সাইজ ঠিক কত কেবি ছিল সেটা সম্পূর্ণ আপনারা এখান থেকে দেখতে পাবেন। এরপর আপনারা যেটি করবেন, একটু স্ক্রল ডাউন করে পেজটির নিচের দিকে চলে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন আরো কিছু নতুন অপশন দেওয়া হয়েছে। আপনারা সিম্পলি এই যে তালা অপশনটি রয়েছে এই অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে লকটি রয়েছে লকটিকে সিম্পলি আনলক করে নেবেন।
তো যেমনটি ঠিক পিএসসি ক্লার্কশিপের ওয়েবসাইটে দেওয়া হয়েছে যে হাইট এবং ওয়েট 3.5 এবং 4.5, তো সেইভাবে আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। নেওয়ার পর রেজুলেশন দেখতে পাচ্ছেন এখানে যেমন চাওয়া হয়েছে 200 ডিপিআই এর মধ্যে, তো 200 ডিপিআই আমি এখান থেকে লিখে দিলাম। লিখে দেওয়ার পর সিম্পলি এবার স্ক্রল ডাউন করে, আর বেশি কিছু কাজ করার এখানে দরকার নেই, যেমনটি রয়েছে ঠিক তেমনটি রেখে দেবেন। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে রিসাইজ ইমেজ বলে যে অপশনটি রয়েছে, সিম্পলি রিসাইজ ইমেজ অপশনের উপর আপনারা ক্লিক করে দেবেন। তো রিসাইজ ইমেজের অপশনের উপর ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ইওর ইমেজ হ্যাজ বিন রিসাইজ, এবং এখানে যে নতুন ছবিটি দেখতে পাচ্ছেন আপনার যে আগের পুরানো ছবিটি সেটা কিন্তু রিসাইজ হয়ে গেছে আপনার নির্দেশিকা অনুযায়ী। এরপর আপনারা সিম্পলি যেটি করবেন, এখানে ডাউনলোড ইমেজ বলে যে অপশনটি দেখতে পাচ্ছেন, সিম্পলি ডাউনলোড ইমেজ অপশনের উপর ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনারা এখান থেকে দেখতে পাবেন যে আপনারা যেটা ডাউনলোড যে অপশন রয়েছে সেই ডাউনলোড অপশনের মধ্যে কিন্তু আপনার এই ফাইলটি চলে গেছে এখানে। তো ডাউনলোড অপশনের উপর ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমি বর্তমানে যে ফটোটি এখনই ডাউনলোড করলাম সেই ফটোটি এখানে দেওয়া হয়েছে, এবং 923 বাইটের মধ্যে কিন্তু এই ফটোটা আমার রেডি হয়ে গেছে। তো আপনারা চেষ্টা করবেন একটু বড় সাইজের ছবি এখানে আপলোড করার। বড় সাইজ বলতে এখানে বলতে চাচ্ছি আপনার 700 MB 800 MB ছবি দিয়ে এটাকে রিসাইজ করার চেষ্টা করবেন, তাহলে দেখতে পাবেন এখানে 20 KB 25 KBর মধ্যে কিন্তু আপনার ফটোটা খুব সহজেই রিসাইজ হয়ে যাবে। ঠিক একইভাবে আপনারা যেটি করবেন, সিগনেচার আপলোড করার জন্য আবারও সিলেক্ট ইমেজ অপশনের উপর সিম্পলি ক্লিক করবেন। সিলেক্ট অপশনের উপর ক্লিক করার পর আপনার এখান থেকে যে সিগনেচারটি আপনারা রিসাইজ করতে যাচ্ছেন সেই সিগনেচারটিকে সিলেক্ট করে ওপেন অপশনের উপর ক্লিক করে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর আগের ফটোর মতন এখানে সিগনেচারটিকে আপনারা দেখতে পাবেন, এখানে দেখতে পাচ্ছেন আমার 20 KB অরিজিনাল সাইজ এই সিগনেচারটার। আপনারা চেষ্টা করবেন আর একটু বড় সাইজের নেওয়ার। তো নিলে কি হবে না, নির্দিষ্ট কেবির মধ্যে কিন্তু ফটোটি আপনার রিসাইজ হয়ে যাবে। এরপর আপনারা যেটি করবেন, একটু স্ক্রল ডাউন করে পেজটির নিচের দিকে চলে আসবেন আগের মতন। আসার পর এখানে এরপরে এই যে লকটি রয়েছে লকটি ক্লিক করে আনলক করে নেবেন সিম্পলি। নেওয়ার পর যেমনটি আপনার কাছে নির্দেশিকা অনুযায়ী চাওয়া হয়েছে, যেখানে দেখতে পাচ্ছেন 6:3 চাওয়া হয়েছে সিগনেচার আপলোডের ক্ষেত্রে এবং 200 DPI এর মধ্যে। তো নির্দেশিকা অনুযায়ী আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম, আর কিছু করার দরকার নেই, ঠিক যেমনটি রয়েছে তেমনটি রেখে দেবেন। দেওয়ার পর এখানে ফরম্যাট আপনারা চেঞ্জ করতে পারেন, জেপিইজি পিএনজি অথবা জিআইপি। তো আপনারা জেপিইজি ফরম্যাটে করে রাখবেন, কোনো অসুবিধা হবে না। কোয়ালিটি 90% থাকবে, কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই। আবারও সিম্পলি আগের মতো রিসাইজ ইমেজ এই অপশনের উপর ক্লিক করবেন। তো এই অপশনের উপর ক্লিক করার পর ঠিক আগের মতন দেখতে পাচ্ছেন ইওর ইমেজ হ্যাজ বিন রিসাইজড। তো এরপরে আপনারা যে নতুন ছবিটি রিসাইজ হয়ে গেছে সেটা দেখতে পাবেন এখান থেকে, এবং সেটা কত বাইটের মধ্যে অর্থাৎ কত কেবি বা বাইটের মধ্যে তৈরি হয়েছে সেটাও আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। এরপরে আগের মতন সিম্পলি এখান থেকে ডাউনলোড ইমেজ অপশনের উপর ক্লিক করলে কিন্তু আপনার এই ফটোটি ডাউনলোড হয়ে যাবে। এখান থেকে দেখতে পাচ্ছেন এই ফটোটি কিন্তু আমার ডাউনলোড হয়ে গেছে 903 বাইটের মধ্যে। তো এবারে এই ছবিগুলো দিয়ে কিন্তু আপনারা খুব সহজেই পোর্টালে গিয়ে কিন্তু আপলোড করলে কোনো অসুবিধা হবে না, সিম্পলি নিয়ে নেবে। আপনারা একটু চেষ্টা করবেন ইমেজ যেটা অরিজিনাল ইমেজটি এটা একটু বেশি সাইজ দেওয়ার, তাহলে কিন্তু আপনাদের নির্দিষ্ট কেবি যেটা 10 KB থেকে 50 KB বা 100 KBর মধ্যে কিন্তু আপনাদের ফটো বা সিগনেচারগুলো কিন্তু রিসাইজ হয়ে যাবে। তো চলুন পোর্টালে আপলোড করে দেখে নেওয়া যাক। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি যে ফটোটিকে রিসাইজ করে নিয়েছিলাম, ফটোটিকে এখান থেকে সিম্পলি চুজ ফাইল অপশনের উপর ক্লিক করে আমার ফটোটিকে, অর্থাৎ যে ফটোটি আমি ডাউনলোড করলাম রিসাইজ করার পর সেই ফটোটিকে সিলেক্ট করে আপলোড করার পর কিন্তু খুব সহজেই ফটোটি এখানে আপলোড হয়ে গেছে। একইভাবে কিন্তু সিগনেচার আপলোডের ক্ষেত্রে যে সিগনেচারটি আমি রিসাইজ করে ডাউনলোড করলাম সেই রিসাইজ সিগনেচারটিকে এখান থেকে চুজ ফাইল অপশনের উপর ক্লিক করে সেই ফাইলটি সিলেক্ট করার পর কিন্তু খুব সহজেই সিগনেচারও এখানে আপলোড হয়ে গেছে। আপনারা এই ওয়েবসাইটের মাধ্যমে চেষ্টা করুন, আশা করি যেমনটি চাওয়া হয়েছে অর্থাৎ 3.5 সেন্টিমিটার থেকে 4.5 সেন্টিমিটার ফটোর ক্ষেত্রে এবং সিগনেচারের ক্ষেত্রে 6x3 সেন্টিমিটার যেটা চাওয়া হয়েছে এখানে, যেটা WBPSC ক্লার্কশিপ এক্সামিনেশনের ক্ষেত্রে। তো সেই নির্দেশিকা অনুযায়ী আপনারা কিন্তু রিডিউস ইমেজ এই পোর্টালের মাধ্যমে কিন্তু আপনারা খুব সহজেই আপনাদের নির্দেশিকা অনুযায়ী ফটোগুলোকে রিসাইজ করে ডাউনলোড করে নিন এবং এই পোর্টালের মাধ্যমে খুব সহজেই আপলোড করে দিন। দেখবেন ফটোগুলো কিন্তু খুব সহজেই আপলোড হয়ে যাবে, কোনো রকম সমস্যা হবে না। তো এইভাবে আপনারা আপনাদের যদি ফটো আপলোড করতে সমস্যা হয়, আপনারা যেভাবে দেখালাম ঠিক একইভাবে আপনারা আপনাদের ফটোগুলোকে রিসাইজ করুন এবং আপলোড করে দিন। তো আপডেটটি এখানেই শেষ করছি। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করুন, বন্ধুদের কাছে বেশি বেশি শেয়ার করুন। যারা পিএসসি ফর্ম ফিল আপ করার ক্ষেত্রে ফটো সিগনেচার আপলোড করার ক্ষেত্রে বিশেষত অসুবিধা হচ্ছে বা সমস্যার সম্মুখীন হচ্ছে তাদেরকে হেল্প করার চেষ্টা করুন। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এরকম নিত্য নতুন নানা গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট ও কোয়ারিজ সবার আগে সবার প্রথম জানার জন্য চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখুন। যারা অলরেডি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন তাদেরকে অশেষ ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য। তো চলুন দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে নতুন কোনো তথ্য নতুন কোনো আপডেট নিয়ে আবার উপস্থিত হবো। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঠিকভাবে ফর্ম ফিল আপ করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।